দেখি কাগজটা। না পড়ে সই করবি না কাজল, ভালো করে পড়ে দেখ, তারপর সই করবি। মোর তো আর কিচ্ছু হারানোর নেই দিদা। যে দাতা তার আবার ডর কিসে? ডর তো গ্রহিতার। নিলেই তো আর হলো না, দানটাকে তো সামলে রাখতেও পারা যায়, তাই না? আশা করি এবার আর কাগজটা হারাবো না। হারাবে না, সেই জন্যই তো এটা আমি নিলাম। এটা আমার আর অরিনের বিয়ের ছাড়পত্র। এটা হারালে চলে? চলো অরিন, এবার আমাদের এগোতে হবে। আশা করি এবার আপনাদের কাজ মিটে গেছে অরিন বসু মল্লিক। আপনাদের দাম্পত্য জীবনের প্রতি মোর শুভেচ্ছা রইল। ভালো রুহ, সুখে রুহ। আও আশা করিবি ভবিষ্যতে এমনি কোনোসি কারণ ঘটবে না যার জন্য আপনাকে আবার মোর মুখোমুখি হতে হয়। ভবিষ্যতে কি হয় তা কি কেউ বলতে পারে? ভবিষ্যতের কথা ভবিষ্যতই বলতে পারে শঙ্খমালা পানিগ্রাহী, তাই না? আসছি আসছি। আঙ্কেল, আরে এই তো মামুনি এসে গেছে। কি ব্যাপার, এত দেরি হলো কেন? আচ্ছা আমাদের চিন্তা হয় না? না বলো তো কটা বাজলো? চিন্তার কি আছে আঙ্কেল? হ্যাঁ, তোমার ছেলে একা গেলে চিন্তার একটা ব্যাপার থাকতো, কিন্তু ও তো আর একা যায়নি। না তা নয় আসলে। তারপর যে কাজে গেছিলে হয়েছে নীল? তুমি আমাদের আর চিন্তার মধ্যে রেখোনি বাবু। কাজলের থেকে নেকা পেলে? না দিয়ে যাবে কোথায় সোনা ঠাম্মা? আর লেখাটা না দিলে আমি কি ওকে ছেড়ে দিতাম? তাহলে তো তোমার একটা এবার পুজো দেওয়া উচিত আরছি, তাই না? এতদিন রাহুর গ্রাসে পড়েছিলে, এখন রাহুর গ্রাস থেকে মুক্তি পেয়েছো, পুজো তো দিতেই হবে। কিরে নীল, কথা বলছিস না কেন? আনন্দে শোনা জেঠি, আনন্দে। আনন্দ অনেক সময় মানুষকে বাকরুদ্ধ করে দেয় না? আমার মনে হয় নীলেরও তাই হয়েছে। খুব স্বাভাবিক মা, খুব স্বাভাবিক। তুমি যদি কথাটা বিদ্রুপের সুরেও বলে থাকো তাহলেও এটাই ঠিক। রাহুর গ্রাসে আমি কেন পড়তে যাব সোনা ঠাম্মা? পড়েছিল তো তোমাদের ছেলে। তাই আমার পুজো দেওয়ার কিছু নেই। পুজো দেওয়ার হলে তোমরা দেবে।
বরং উল্টে আমি এটাই বলবো যে তোমাদের ছেলে, নট অনলি তোমাদের ছেলে, মানে তোমাদের পুরো পরিবারটাই বেঁচে গেল। সেই তো, ভাগ্যিস তুমি এসেছিলে, তাই আমাদের পুরো পরিবারটা তোমার কৃপায় রেহাই পেলাম। তাহলে পুজোটা কে দিচ্ছে, তুমি না নীল? কিরে নীল? ওরা দুজনে মিলেই দিচ্ছে পুজোটা মেচকা, আর আমরা সবাই মিলে সেটা অ্যারেঞ্জ করে দিচ্ছি। কথাটা ঠিক বুঝতে পারলাম না, মানে তোমাদের মতো অনেক চট করে কথা বুঝতে পারি না তো, যদি একটু সহজ করে বলো আর কি। না বোঝার কিছু নেই সোনা ঠাম্মা, ইটস ভেরি সিম্পল। পুজো মানে আমার কাছে এখন নীল এবং আরশির বিয়ে, আর আমাদের প্রথম এবং প্রধান কাজ এখন যেটা হওয়া উচিত সেটা হলো যে দিনটাকে আমরা প্রাথমিকভাবে বিয়ের দিন হিসেবে স্থির করেছি সেটাকে লক করা। এক্স্যাক্টলি, মানে আমরা সকলে মিলে ওদের বিয়েটা দিচ্ছি, মানে এটা তো তুমি মিন করতে চাইছো, তাই তো ভূমি? একদম একদম মেচকা, বিয়েটা তো আমার কাছে পুজো ছাড়া আর কিছুই নয়। সত্যি। নীল বল, কেমন লাগছে? খুব হালকা লাগছে না? দারুণ লাগছে, মনে হচ্ছে উড়ে যাব। ন্যাচারালি ইট ইজ কোয়াইট ন্যাচারাল। ইনফ্যাক্ট উঠতে তো অনেকদিন আগে থেকে শুরু করে দিয়েছিস বল। আর তোকে উঠতে দেখার যে ট্রেলারটা, সেটাও তো খাসা। ইনফ্যাক্ট চারপাশের সমস্ত বাধা বন্ধন অতিক্রম করে কিরকম ভাবে সুন্দর আকাশে ডানা মেলে উঠতে হয় দারুণ শিখিয়ে দিয়েছে তোকে বল। এই যে আপনি কিন্তু বড় দাদা হন, হ্যাঁ? তখন থেকে ছোট ভাইয়ের সঙ্গে ঠাট্টা তামাশা করে চলেছেন যে, আর এটাও কি খেয়াল আছে যে কদিন বাদে আপনি আরশির ভাসুর ঠাকুর হতে চলেছেন? সুতরাং এই ঠাট্টা তামাশাগুলো বন্ধ করে দয়া করে এনাদের বিয়ের জোগাড় যন্ত্রে একটু হাত দিন। বালাই ষাট, তুমি থাকতে সে সুযোগ কি আর কারো হবে ভূমি? আমি তো জানতাম তুমি একাই 100। তা যা বলেছ বড় বৌদি, তুমি কাল থেকে কিন্তু নীল আর মামুনের বিয়ের সমস্ত যোগাযন্ত্র শুরু করতে হবে, আর সেটা তোমাকেই কিন্তু মাথা ঘামাতে হবে। হ্যাঁ, আমি কিন্তু শুধুমাত্র টাকা দেবো, আমার কিন্তু কোনো দায়িত্ব নেই, সমস্ত দায়িত্ব শেষ। কিন্তু কাজলে বাড়ি গিয়ে তোমরা কি দেখলে? কে কে আছে সেখানে? কি আশ্চর্য মা, আপনি কি আপনার নাতির সঙ্গে কাজলের বিয়ের সম্বন্ধ করছেন? বরং আপনার নাতির জীবন থেকে কাজলকে কিভাবে বাতিল করা যায় সেই চেষ্টাই সবাই মিলে করা হচ্ছে। এইসবে আপনার কি দরকার? ওর বাড়িতে কে আছে না আছে কি দরকার আপনার জেনে বলুন তো। এই কথাটা কিন্তু তুমি ঠিকই বলেছো বড় বৌদি, ওর কথায় আমাদের তো কোনো কাজ নেই। আমরা বরং ওর চ্যাপ্টারটা ক্লোজ করে দিই চিরকালের মতো। না, ওর সঙ্গে দরকার ছিল, পেয়ে গেছে, মিটে গেছে, আবার কি তো দরকার নেই। সেই যত তাড়াতাড়ি এই নামটা আমাদের বাড়ি থেকে উচ্চারণ হওয়া বন্ধ হয়ে যায় ততই মঙ্গল। হ্যাঁ, মানে নীলকে পুরনো হ্যাংওভার নিয়ে নতুন জীবনটা শুরু করতে হয় না, তাই আর কি। তবে কাজলও কিন্তু অরিনকে ছেড়ে কথা বলেনি। যথেষ্ট অপমান করেছে, যথেষ্ট খারাপ খারাপ কথাও বলেছে, আর সেই জন্যই অরিন এতটা ডেসপারেট হয়ে আছে। তাতে কি আরশি, তুমি তো আছো, দুদিনে সবকিছু ভুলিয়ে দেবে তুমি, তাই না? ভুলিয়ে তো দেবো অবশ্যই। আফটার অল আমি অরিনের স্ত্রী হতে চলেছি, আর তাছাড়া আমাদের এই বিয়েটা তো কোনো রাস্তা থেকে কুড়িয়ে আনা শরণার্থীর সঙ্গে বিয়ে খেলা।